সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতাকে জাতির কাছে প্রশ্ন রাখলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবার পুরো বিস্তারিত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পর দলটির নেতা কে হবে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডামি সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, কিছু রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করছেন? জনগণ তা মানতে চায়। জনগণের ভোট ডাকাতি করেছেন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না। রিজভী বলেন, আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছে, তাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার, পানি, স্যালাইন ও বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সারা দেশে চলমান তীব্র তাপদাহের কারণে নগরীর পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ৭৫-এর পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু ও সুন্দর হয়েছে। তাহলে কি আপনি স্বীকার করে নিলেন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন, ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন, ১৯৯৬ সালের নির্বাচন কি ঠিক ছিল না? তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলো ডামি নির্বাচন, মামুরার নির্বাচন। বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ এই নির্বাচনকে ধিক্কার জানিয়েছে। ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনো ভাবে কলঙ্কর ভাবমূর্তি লুকাতে চাচ্ছে, কিন্তু প্রযুক্তির এই যুগে কোনো কিছুই লুকানো যায় না। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপির নেতা নাকি দেশ ছেড়ে পালাচ্ছে। আর বিএনপির নেতাদের বিরুদ্ধে এত মামলা, এত নির্যাতন, তাদের সহায় সম্পদ, ব্যবসা প্রতিষ্ঠান সবাই ক্ষমতাসীনরা দখল করেছে। তাদের বাড়ি তো নেই বিদেশ যাওয়ার, বিদেশ তো তারা যাচ্ছে, তাদের আত্মীয় স্বজনরা যাচ্ছে, যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে পাচার করছে, ব্যাংক লুট করছে, মানুষের সম্পদ লুট করছে। তারা লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছে। তিনি বলেন, যারা অনিয়ম করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে, টাকা পাচার করছে, তাদের বিচার হয় না। যারা কৃষক ইরি বড় চাষের জন্য মাত্র ৫,০০০ টাকা ব্যাংক লোন নিয়েছে, তাদেরকে ধরা হচ্ছে। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর লতিফ মাসুদ, কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ খালিদ হাসান চৌধুরী শাহিন সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। আরো ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ আরো অনেকেই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।